নমস্কার, আমি সমীর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোস্ট প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি, যেটাকে বলা হয় ইনসাইড বার। তো চলুন আসুন দেখে নিই কীভাবে নিফটিতে 1 ঘন্টার চার্টে ইনসাইড বার কীভাবে কাজ করে। মোটামুটি আপনি বলতে পারেন এটা 50% টাইম আপনার কাজ করবে। এটা অ্যানালিসিস করে দেখা গেছে, আমি নিজে দেখেছি যে 100 বারের মধ্যে 50 বার এটা কাজ করবে আর 50 বার এটা কাজ করবে না। ঠিক আছে, তো আপনাকে সবসময় রিস্ক টু রিওয়ার্ডটার দিকে নজর দিতে হবে। রিস্ক টু রিওয়ার্ড বলতে যেটাকে বলা হয় যে যদি এই ট্রেডটা নিয়ে 1 টাকা রিস্ক নিয়ে আমি 2 টাকার ওপর দিয়ে, প্রায় 2 টাকা অথবা 2 টাকার ওপর দিয়ে আমি রিওয়ার্ড রাখার চেষ্টা করবো। ইন্টারডে ট্রেডিংয়ের জন্য এটা মূলত বেশি কার্যকারী। তো ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি 1:2 যদি রাখতে পারেন, এটা সবথেকে একটা বেস্ট প্রুভেন স্ট্র্যাটেজি বলে মনে করা হয়। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আসুন দেখে নিই কীভাবে নিফটির 1 ঘন্টার চার্টে ইনসাইড বার কাজ করে। তাহলে চলুন চার্টের উপর আমরা দেখে নিই যে ইনসাইড বার কীভাবে কাজ করে সাধারণত। এটা হচ্ছে নিফটির চার্ট। এটা হচ্ছে ট্রেডিং ভিউয়ের টার্মিনাল। তো ট্রেডিং ভিউয়ের টার্মিনাল আমরা ইন্ডিকেটারে গিয়ে ইন্ডিকেটার থেকে সার্চ করে নেব ইনসাইড বার। ইনসাইড বার চলে এসছে। তো ইনসাইড বার সার্চ করে ওটার মধ্যে একটুখানি মডিফিকেশন আমরা করে নেব আমাদের বোঝার সুবিধার্থে। কালারগুলো টোটাল করে দেবো ব্ল্যাক। দেখতে পাচ্ছেন কীভাবে কালারগুলো ব্ল্যাক করতে হয়। সাধারণত শার্প এগুলো দরকার নেই, ঠিক আছে। ইনসাইড বার হলেই সেটা আমাকে ব্ল্যাক সিগন্যাল দেবে যে ব্ল্যাক হয়েছে কন্টিনিউ মার্কেটে। তো এবার দেখুন, যদি আমি ডিসেম্বর থেকেই ধরি, ঠিক আছে, বেশি দিনের পুরনো চার্ট আপনারা দেখে নিতে পারেন, ব্যাক টেস্ট করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে আপনার যেটা আমি বলবো, রিস্ক টু রিওয়ার্ড সবসময় রাখতে হবে 1:2 নিম্নতম। দেখুন এদিনকে ডিসেম্বরের 1 তারিখে নোটেড, আর যেদিন নোটেড সেদিন জোর জবরদস্তি করে ট্রেড করবেন না, নোটেডকে নোটেডই রাখতে হবে, ঠিক আছে। এটা একটা মূল বিষয়। মানে সাধারণত কী হয়, নোটেডের দিনও ট্রেড আসছে না বলে চল একটা নিয়ে নিই, এটা গ্যামলিং হয়ে যাচ্ছে, ট্রেডিং মাইন্ডসেট না হওয়া, ঠিক আছে। তো দেখুন আপনাকে মোটামুটি 5 তারিখ পর্যন্ত ট্রেড এসছে, কিন্তু ট্রেড এসে 5 তারিখে একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে, ইনসাইড বার বানিয়েছে। তো ইনসাইড বার বানানোর পর মাদার ক্যান্ডেল দেখুন গ্রিন রয়েছে, কিন্তু ইনসাইড রেড বানিয়েছে, ঠিক আছে, কিন্তু মাদার ক্যান্ডেলের দিকে ব্রেক করতে পারেনি। মাদার ক্যান্ডেলের দিকে যদি ব্রেক করতো, পরে ইনসাইড ক্যান্ডেল বানিয়ে তারপরে ক্যান্ডেলটা, তাহলে একটা এন্ট্রি ছিল এবং রিস্ক টু রিওয়ার্ড 1:2 ছিল সেদিনকে। তাহলে নোটেড, কন্টিনিউ নোটেড। এটা আপনাকে সুযোগ দেবে হাতে গুনে মাসে হয়তো 4-5 দিন। তো সে যে 4-5 দিন যদি 6 দিনও সুযোগ দেয়, তো 6 দিনের মধ্যে 3 দিন হয়তো আপনার কাজ করবে আর 3 দিন কাজ করবে না। এটা আমি দেখেছি, আপনি ব্যাক টেস্ট করে দেখে নেবেন, ঠিক আছে। এবার দেখুন 9 তারিখে এখানে মাদার ক্যান্ডেল রেড রয়েছে, কিন্তু ইনসাইড বার মাদার ক্যান্ডেলের দিকে ব্রেক করতে পারেনি, স্বাভাবিক নোটেড, ঠিক আছে। এইখানটায় দেখুন 9 তারিখে এখানে কি হয়েছে, 9 তারিখে এখানে হয়েছে মাদার ক্যান্ডেল রেড, ইনসাইড বার। এখানে আপনি একটা এন্ট্রি পান, যে এন্ট্রিটা সাধারণত 1:2 দিয়ে যায়। দেখুন আপনি অবশ্যই ছোট টাইম ফ্রেমের মধ্যে স্টপ লসটা লাগিয়ে দেখে নেবেন, 5 মিনিট কিংবা 15 মিনিটে স্টপ লস লাগাবেন। আর স্টপ লস লাগাবেন লাস্ট যে, যদি শর্ট করেন তার লাস্ট যে রেড ক্যান্ডেলটা রয়েছে 15 মিনিটে, সেই রেড ক্যান্ডেলটার হাইটা স্টপ লস লাগাতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা স্বাভাবিক লাগিয়ে দেখে নিচ্ছি। তবু আপনাকে দেখুন 1:5 দিয়েছে, 1:5। ইন্টারডেতে 1:5টা অনেক অনেক বড় ব্যাপার। অনেক ট্রেডার আছে যারা 1:5এও প্রচুর কাজ করে। এবার আপনি চাইলে যেহেতু প্রথম একটা স্ট্র্যাটেজিকে ডেভেলপ করতে গিয়ে আপনি 1:5 রেখেও কাজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে একটা আপনাকে দেখালাম, মোটামুটি কাজ করেছে, ঠিক আছে। দ্বিতীয় আমি আরও আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা একটা মাদার ক্যান্ডেল রেড বানিয়েছে, কিন্তু নিচের দিকে ব্রেক করতে পারেনি, ওপর দিকে চলে গেছে, ঠিক আছে ক্যান্ডেলটা। দেখুন এই দেখুন এখানটায় দেখুন একটা ভালো
অপরচুনিটি দিয়েছে। এখানটায় দেখুন মাদার ক্যান্ডেল গ্রিন, ঠিক আছে, পরের ক্যান্ডেল ইনসাইড বার, তারপরে দেখুন আপনাকে একটা এন্ট্রি সুযোগ দিয়েছে। এন্ট্রি দিয়ে মুভ কিন্তু আপনার আসবে, এটা হচ্ছে গিয়ে মধ্য কথা। এবার প্রথম কথা হচ্ছে গিয়ে যদি আপনি মার্কেটে দুরন্ত এন্ট্রি নিয়ে দুরন্ত এক্সিট করতে পারেন, ওটা হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট জিনিস আমার মনে হয়, ঠিক আছে, মানে কন্টিনিউ মার্কেট ধরে বসে থাকার থেকে। নিলেন, খানিকক্ষণের মধ্যে দেখলেন যে হচ্ছে না, এক্সিট, ঠিক আছে। দেখুন স্ট্র্যাটেজি কাজ করে। এখানে একটা ইনসাইড বার বানিয়েছে, এও আপনার মোটামুটি সাইডওয়েজ দিয়ে দিয়েছে, সমস্যা নেই, এক্সিট দিয়ে দিলেন, ঠিক আছে। তারপর দেখুন নোটেড দিতে 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 আপনাকে এদিনকে দেখুন একটা ট্রেড দিয়েছে, এটা একটা বলতে পারেন স্টপ লস খেয়েছে, কোনো ব্যাপার না, স্টপ লস খেতেই পারে, ঠিক আছে। তারপর আরও দেখে নেবো আমরা। এই দেখুন একটা মাদার ক্যান্ডেল গ্রিন করেছে কিন্তু ওর দিকে ব্রেক করতে পারেনি, তাই নোটেড, ঠিক আছে। এই দেখুন এইখানটায় দেখুন এই দিনকে আপনাকে খুব সুন্দর একটা ট্রেড দিয়েছে। মাদার ক্যান্ডেল গ্রিন ইনসাইড বার বানিয়েছে, ঠিক আছে। এর উপরে যখনই ব্রেক করবে ইনসাইড বারকে, দেখুন এখানে একটা ভালো মুভ আপনাকে দিয়েছে, আপনি এখানে একটা ভালো মুভ ক্যাপচার করতে পারেন। এখানটা দেখতে পাচ্ছেন, এখানটাতে একটা ভালো মুভ আপনাকে ক্যাপচার করার সুযোগ দিয়েছে মার্কেট। তো এটা হচ্ছে কি ইনসাইড বারের একটা মজা। ইনসাইড বার দিলে সাধারণত মুভ একটা আসার সম্ভাবনা থেকেই যায়, ঠিক আছে। তারপর দেখুন এদিনকে ইনসাইড বার বানিয়েছে কিন্তু মাদার ক্যান্ডেলের দিকে ব্রেক করেনি, তাই আমি ট্রেডটাকে অ্যাভয়েড করবো, ঠিক আছে। এবার আপনি চাইলে ইনসাইড বার বানালে অনেক আছে যারা ইনসাইড বার হলে যেদিকেই ব্রেক করুক ট্রেডে এন্ট্রি নেয়, এন্ট্রি নিয়ে দেখে ট্রেডটা যদি কাজ করে খানিকক্ষণ হোল্ড করে স্ক্যাল্প করে বেরিয়ে চলে আসে, দেখতে পাচ্ছেন। দেখুন এখানে একটা মাদার ক্যান্ডেল রেড ইনসাইড বার বানিয়েছে, এখানে যদি আপনি এন্ট্রি নেন খানিকটা ওপরে যায় কিন্তু মার্কেট ভালো নিচে আসে। তবে আপনাকে 1 ঘন্টাতে ইনসাইড বারটা দেখে নিয়ে এন্ট্রি এবং এক্সিটটা আপনাকে ছোটো টাইম ফ্রেমে দেখতে হবে। সবসময় অ্যানালিসিসটা আপনি বড় টাইম ফ্রেমে করলেন, ঠিক আছে, কিন্তু এন্ট্রি এবং এক্সিটটা সাধারণত 15 মিনিট কিংবা 5 মিনিটের নিলে ইন্টারডের ক্ষেত্রে সব থেকে বেস্ট। আর ইন্টারডের ক্ষেত্রে 15 মিনিট অনেক সময় একটু লেট হয়ে যায়, 5 মিনিট ঠিক আছে। সাধারণত আমি 5 মিনিট ব্যবহার করি এই ইনসাইড বারে কাজ করতে গেলে, ঠিক আছে। এই দেখুন এই দিনকে মাদার ক্যান্ডেল রেড ইনসাইড বার বানিয়েছে, ইনসাইড বার বানিয়ে ভালো রকম একটা মুভ আপনাকে কিন্তু দিয়েছে, ঠিক আছে। কত পয়েন্টের মুভ দিয়েছে দেখুন। এগুলো যদি ধরে বসে থাকলে হবে না, মার্কেটে এন্ট্রি নিয়ে খানিকক্ষণের মধ্যে দেখলেন যদি মার্কেট আপনার এগেনস্টে যাওয়া শুরু করে অল্প লস দিয়ে বেরিয়ে চলে আসুন, বেশি লস নেওয়া যাবে না। যদি আপনি লস নেন একটা ট্রেডের মধ্যে 2000 টাকা, টার্গেট রাখুন 4000 টাকা, ঠিক আছে। 2000 টাকা এসএল দিলে বেরিয়ে চলে যান, আমাদের 4000 টাকা টার্গেট নিয়ে যখন মার্কেট আবার টার্ন অ্যারাউন্ড হওয়ার মতো পরিস্থিতি বুঝতে পারবেন যে টার্ন অ্যারাউন্ড হচ্ছে, সেখানে আপনি এক্সিট মেরে দেন। দেখুন এখানে মোটামুটি আপনার মার্কেট একটা 100 পয়েন্টের মতো মুভ দিয়েছে, ঠিক আছে। এই দেখুন এদিনকে পরের দিনই 14 তারিখে একটা ইনসাইড বার বানিয়েছে, এখান থেকেও মোটামুটি আপনার একটা 50-60 পয়েন্টের মুভ দিয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে দেখে দেখে ইনসাইড বারগুলোকে যদি ট্রেড করতে পারেন, এটা খুব সুন্দর প্রফিটেবল স্ট্র্যাটেজি। আপনি নিজে ব্যাক টেস্ট করে দেখতে পারেন। তো আমি এটা ব্যাক টেস্ট করেছি, আমি ব্যাক টেস্ট করে যতখানি যা দেখেছি মোটামুটি এই ক্ষেত্রে দেখা যায় ইনসাইড বারে আপনার কন্টিনিউ যদি আপনি ইনসাইড বারে ট্রেড করা হয় তাহলে 1000 বারের 100 বারের মধ্যে 50 বার আপনার এসএল খায় আর 50 বার মোটামুটি একটা মুভ দেয়, ঠিক আছে। তো এই 50 বার যদি মুভ দেয়, আপনার টার্গেট যদি 1:2 থাকে, 1000 টাকার বিনিময়ে 2000 টাকা কিংবা 2000 টাকার বিনিময়ে 4000 টাকা, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি 50টা এসএলও হয় তাহলে 50টা এসএল হওয়ার ক্ষেত্রে আপনার দাঁড়ালো কত, 1000 টাকা করে। কন্টিনিউ কোনো দিন একটানা 50টা এসএল খায়, ঠিক আছে। এসএল খাবে, টার্গেট দেবে, এসএল খাবে, টার্গেট দেবে, এইভাবে হয়। তাহলে আপনি যদি পরপর কন্টিনিউ 10খানা ট্রেড আপনি নেন, 10টা ট্রেড নেওয়ার পর যদি 5টা আপনার এসএল দেয়, তাহলে 5টা এসএল দিলে আপনার গেল কত, 5000 টাকা। আর 5টা যদি আপনার টার্গেট দেয় তাহলে 5টা টার্গেট আপনার হাস্ট করতে 10000 টাকা। তো সেক্ষেত্রে 1000 টাকা আপনার কাছে এখনও কিন্তু প্রফিটে থেকে যাচ্ছে। তো সবসময় মার্কেটে কাজ করতে গেলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে রিস্ক টু রিওয়ার্ডটা হচ্ছে কি সব থেকে বড় জিনিস। রিস্ক টু রিওয়ার্ডকে কোনোরকমভাবে ছেড়েখানি করা যাবে না। তো রিস্ক টু রিওয়ার্ড মেনে যদি আপনারা কাজ করতে পারি তাহলে কিন্তু মার্কেটে টিকে থাকা সম্ভব, লং টার্মে টিকে থাকা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই, পরবর্তীতে আরও অনেক ভিডিও আসতে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও স্ট্র্যাটেজি, রিস্ক টু রিওয়ার্ড কী জিনিস, ডেল্টা গামা থিটা ভেগা কী জিনিস এবং মার্কেট, সে স্টক মার্কেট কী, এসব বিভিন্ন ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।